কেউকে যদি বলা হয় আগামীকাল ভোরে তোমার ফাঁসি, তার আগের রাতের ঘুমটা কেমন হবে? আর যদি পুরো পৃথিবীকে বলা হয় এটাই তোমাদের শেষ রমজান, এরপর আসমান থেকে আর কোনো দিন রহমতের বৃষ্টি ঝরবে না, কোনো দিন আর মসজিদে তারাবি হবে না, তখন কেমন হবে এই পৃথিবীর অবস্থা? কল্পনা নয়। এমন একটা রমজান সত্যিই আমাদের জন্য অপেক্ষা করছে, যে রমজানে মানুষ এক ফোঁটা পানি আর এক মুঠো খাবারের জন্যে কুকুরের মতো কাড়াকাড়ি করবে। শুকিয়ে যাওয়া ফোরাত নদীর বুকে ভেসে উঠবে সোনার পাহাড়, আর সেই সোনা নিয়ে কাটাকাটি করে মরবে হাজারে হাজারে মানুষ। যেদিন আকাশে মেঘ জমবে কিন্তু এক ফোঁটা বৃষ্টি পড়বে না, যেদিন মসজিদের মিনারগুলো দাঁড়িয়ে থাকবে কিন্তু ভেতরে সিজদা করার মতো কোনো মানুষ থাকবে না। আজ আমরা প্রবেশ করতে যাচ্ছি কিয়ামতের ঠিক আগের সেই ভয়ঙ্কর গুমোট আর হাহাকারে ভরা পৃথিবীর শেষ রমজানে, যে কাহিনী শুনলে আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে আর মনে হবে, ইস, যদি জীবনে আর একটা মাত্র সিজদা দেওয়ার সুযোগ পেতাম। পৃথিবীর বয়স তখন একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। চারপাশের দুনিয়াটা আজকের মতো এত সুন্দর আর সাজানো গোছানো নেই। মানুষের তৈরি করা বড় বড় ইমারতগুলো হয়তো দাঁড়িয়ে আছে, কিন্তু মানুষের ভেতরকার মনুষ্যত্ব কবেই মরে ভূত হয়ে গেছে। মায়া, মমতা, ভালোবাসা, এই শব্দগুলো তখন কেবল পুরনো বইয়ের পাতাতেই পাওয়া যায়। ভাই তার ভাইকে খুন করছে সামান্য স্বার্থের জন্যে, সন্তান তার জন্মদাতা পিতামাতাকে রাস্তায় ফেলে দিয়ে আসছে। পৃথিবীর বাতাস ভারী হয়ে উঠেছে মানুষের পাপ আর অহংকারের দুর্গন্ধে। হাদিসের সেই ভয়ঙ্কর ভবিষ্যৎবাণীগুলো তখন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। সময় ছুটছে এক পাগলা ঘোড়ার মতো, চোখের পলকে দিন কেটে যাচ্ছে, সপ্তাহগুলো পার হয়ে যাচ্ছে মাসের মতো করে। মানুষের মনে কোনো প্রশান্তি নেই, সবাই ছুটছে শুধু দুনিয়ার পেছনে। ছুটছে, কিন্তু তারা জানে না আসমানের দরজাগুলো চিরতরের জন্যে বন্ধ হওয়ার সময় ঘনিয়ে এসেছে। সেই বছর শাবান মাসটা পৃথিবীতে আসবে এক অন্য রকম রূপ নিয়ে। প্রকৃতির মাঝে এক অদ্ভুত নিস্তব্ধতা ছেয়ে যাবে। পাখিরা আর আগের মতো কলকাকলি করবে না। গাছের পাতাগুলো কেমন যেন রুক্ষ আর ফ্যাকাশে হয়ে যাবে। বাতাস বইবে, কিন্তু সেই বাতাসে কোনো স্নিগ্ধতা থাকবে না, থাকবে শুধু উত্তাপ আর একটা গুমট ভাব। সাধারণ মানুষ যাদের অন্তরে ঈমান নেই, তারা এসব নিয়ে মাথা ঘামাবে না। তারা মত্ত থাকবে গান, বাজনা, নেশা আর নিজেদের পাপের উৎসবে। কিন্তু পৃথিবীর বুকে তখনও যে গুটি কয়েক ঈমানবার মানুষ বেঁচে থাকবে, তাদের বুকের ভেতরটা অজানা এক আতঙ্কে কেঁপে উঠবে। তারা প্রকৃতির এই অদ্ভুত পরিবর্তন দেখে বুঝতে পারবে সময় ফুরিয়ে আসছে। তাদের চোখের ঘুম হারাম হয়ে যাবে। রাতের অন্ধকারে তারা জায়নামাজে বসে অঝরে কাঁদবে। তারা বুঝতে পারবে বাতাসে কেমন যেন একটা বিদায়ের সুর বাজছে। শাবান মাসের শেষ দিন, ২৯শে শাবান। পশ্চিম আকাশে সূর্যটা যেন আজ বড় বেশি ক্লান্ত। লাল টকটকে হয়ে সূর্যটা ঢলে করছে দিগন্তের ওপারে। যারা মুমিন তারা অধীর আগ্রহে তাকিয়ে আছে আকাশের দিকে, রমজানের চাঁদের আশায়। কিন্তু আকাশ জুড়ে এক অদ্ভুত ঘোলাটে ধুলোর স্তর। হঠাৎ সেই ধুলো আর ধোয়ার স্তর ভেদ করে উকি দেবে রমজানের এক ফালি চাঁদ। কিন্তু এ কেমন চাঁদ? এই চাঁদ তো অন্য সব বছরের মতো নয়। এই চাঁদ স্বাভাবিকের চেয়ে একটু বেশিই বাঁকা, আর তার আলোটা রূপালি নয়, বরং কেমন যেন রক্তিম লালচে, যেন আসমান ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে পৃথিবীর এই করুণ দশা দেখে। এই সেই শেষ চাঁদ, পৃথিবীর ইতিহাসে শেষবারের মতো উদিত হওয়া রমজানের চাঁদ। চাঁদ দেখার পর মুমিনদের অন্তরে আনন্দের বদলে এক চাপা হাহাকার তৈরি হবে। তারা বুঝতে পারবে এই চাঁদ রহমতের নয়, এই চাঁদ মহাপ্রলয়ের আগমনী বার্তা। এশার আজান ভেসে আসবে মসজিদের মিনার থেকে, কিন্তু রাস্তাঘাট থাকবে ফাঁকা। শপিং মলগুলোতে উপচে পড়া ভিড়, ক্লাবগুলোতে গান বাজছে, কিন্তু আল্লাহর ঘরে যাওয়ার মতো মানুষের বড়ই অভাব। হাতে গোনা কয়েকজন বয়স্ক আর দুর্বল মানুষ মসজিদে গিয়ে দাঁড়াবে তারাবি পড়ার জন্যে। মসজিদের ভেতরকার পরিবেশটা হবে বড়ই অদ্ভুত। ইমাম সাহেব যখন কোরআন তেলাওয়াত শুরু করবেন, তার কণ্ঠ বারবার ভারী হয়ে আসবে। তার চোখ দিয়ে অঝরে পানি ঝরবে।
পেছনের মুসল্লিদের কান্নার আওয়াজে মসজিদের দেওয়ালগুলো যেন গুমড়ে কাঁদবে। তারা কেউ কাউকে কিছু বলবে না, কিন্তু সবার আত্মাই যেন ফিসফিস করে একে অপরকে বলবে, ভাই, এটাই হয়তো আমাদের জীবনের শেষ তারাবি। আগামী বছর এই চাঁদ আর আমাদের জন্যে উঠবে না। প্রথম সেহেরির সময় ঘনিয়ে আসবে, কিন্তু সেহেরি খাওয়ার মতো কোনো আয়োজন থাকবে না। পৃথিবীতে তখন চলছে চরম দুর্ভিক্ষ আর খরা। মাসের পর মাস ধরে আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টি পড়েনি। ফসলের মাঠগুলো ফেটে চৌচির হয়ে আছে। নদী নালা শুকিয়ে গেছে। এক ফোঁটা বিশুদ্ধ পানির জন্যে মানুষের মাঝে চলছে খুনোখুনি। মুমিন বান্দারা সেহেরির সময় উঠে বসবে। তাদের সামনে হয়তো থাকবে শুধু এক গ্লাস ঘোলাটে পানি আর একটা শুকনো খেজুর। তাই খেয়ে তারা রোজার নিয়ত করবে। চারপাশের অবিশ্বাসী মানুষেরা তাদের দেখে উপহাস করবে, ঠাট্টা করে বলবে, এই না খেয়ে থেকে কি লাভ? তোদের ঈশ্বর কি তোদের খাবার পাঠাচ্ছে? মুমিনরা কোনো উত্তর দেবে না। তারা শুধু আকাশের দিকে তাকিয়ে চোখের পানি ফেলবে আর আল্লাহর কাছে সবর চাইবে। প্রথম রোজা। দিনের বেলা সূর্যের তেজ যেন আকাশ থেকে আগুন হয়ে ঝরে পড়বে। রোজা রাখাটা মানুষের জন্যে হয়ে দাঁড়াবে জ্বলন্ত কয়লা হাতে রাখার মতো কঠিন। তৃষ্ণায় বুকের ছাতি ফেটে যাবে, ঠোঁট শুকিয়ে কাঠ হয়ে যাবে। তার ওপর চারপাশের অবিশ্বাসী মানুষের অত্যাচার আর অবিচার। ঈমান ধরে রাখাটাই তখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। রমজানের প্রথম 10 দিন রহমতের দশক, কিন্তু পৃথিবীর কোথাও রহমতের কোনো চিহ্ন দেখা যাবে না। চারিদিকে শুধু হাহাকার, মৃত্যু আর রক্তের গন্ধ। হাদিসের বর্ণনা অনুযায়ী ফোরাত নদীর পানি ততদিনে পুরোপুরি শুকিয়ে গেছে। নদীর বুক চিড়ে বেরিয়ে এসেছে এক বিশাল সোনার পাহাড়। পৃথিবীর মানুষের চোখ তখন সেই সোনার দিকে। মানুষ ভুলে গেছে রমজানের কথা, ভুলে গেছে রোজার কথা। সেই সোনা দখল করার জন্যে শুরু হয়ে গেছে এক ভয়াবহ যুদ্ধ। লাখে লাখে মানুষ মারা পড়ছে, রক্তে ভেসে যাচ্ছে প্রান্তর। আর মুমিনরা দূর থেকে এই ধ্বংসলীলা দেখছে আর নীরবে চোখের পানি ফেলছে। তারা দিন গুনছে, কারণ তারা জানে এই রমজান সাধারণ কোনো রমজান নয়। এই রমজানের মাঝামাঝি সময় এমন কিছু ঘটতে চলেছে যা পুরো পৃথিবীর হিসাব নিকাশ পাল্টে দেবে। আসমান থেকে এমন এক বিকট আওয়াজ আসার কথা রয়েছে যা মানুষের কানের পর্দা ফাটিয়ে দেবে, কলিজা কাঁপিয়ে দেবে। রমজানের 10ম দিন পার হয়ে যাচ্ছে। মুমিনদের অপেক্ষার প্রহর যেন শেষ হতে চাইছে না। আবহাওয়া ক্রমশ আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে। বাতাস মাঝে মাঝেই থমকে যাচ্ছে। রাতের বেলা আকাশের তারারা যেন নিজেদের জায়গা পরিবর্তন করছে। একটা অজানা আতঙ্ক, একটা মহাপ্রলয়ের পূর্বাভাস ধীরে ধীরে গ্রাস করছে পুরো পৃথিবীকে। সামনে আসছে রমজানের সেই ভয়ঙ্কর মাঝামাঝি সময়। রহমতের 10টি দিন পার হয়ে গেল, কিন্তু পৃথিবীর বুকের রহমতের এক ফোঁটা শিশিরও ঝরল না। আসমান থেকে বৃষ্টির বদলে ঝরছে যেন অদৃশ্য আগুন। দিনগুলো এক একটা পাহাড়ের মতো ভারী হয়ে উঠেছে। সূর্যের আলো আর আগের মতো সোনালি নেই, কেমন যেন তামাটে আর রুক্ষ হয়ে গেছে। রমজানের 11তম দিন থেকে শুরু হলো মাগফিরাত বা ক্ষমার দশক, কিন্তু পৃথিবীর মানুষের মাঝে ক্ষমা চাওয়ার কোনো তাড়না নেই। তারা নিজেদের পাপের সাগরে এমনভাবে ডুবে আছে যে আসমানের দিকে তাকানোর সময়টুকুও তাদের নেই। ফোরাত নদীর সেই সোনার পাহাড়কে কেন্দ্র করে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। প্রতিদিন হাজার হাজার লাশ পড়ছে, কিন্তু কেউ থামছে না। সবাই অন্ধ, সবাই বধির। কেবল সেই গুটি কয়েক মুমিন বান্দা যারা ছেঁড়া পোশাকে, শুকনো মুখে আর তৃষ্ণার্ত বুকে রোজা রেখে চলেছে, তারাই কেবল বুঝতে পারছে সময় শেষ হয়ে আসছে। দিন গড়িয়ে রমজান এগিয়ে চলল তার মাঝামাঝি সময়ের দিকে। 13 এবং 14 তারিখের দিকে পৃথিবীর আবহাওয়া এক অদ্ভুত এবং ভয়ঙ্কর রূপ ধারণ করতে শুরু করবে। বাতাস হঠাৎ করে একদম বন্ধ হয়ে যাবে। গাছের একটা পাতাও নড়বে না। সমুদ্রের ঢেউগুলো যেন আছড়ে পড়তে ভুলে যাবে। পাখিরা তাদের বাসায় চুপচাপ লুকিয়ে পড়বে। এমনকি রাস্তার অবলা প্রাণীগুলো অজানা এক আতঙ্কে কান খাড়া করে থাকবে। পুরো পৃথিবী জুড়ে এক অস্বাভাবিক দম বন্ধ করা নিস্তব্ধতা নেমে আসবে। এই নিস্তব্ধতা কোনো শান্তির নিস্তব্ধতা নয়, এটি হলো মহা কোনো ঝড়ের পূর্ব লক্ষণ। অবশেষে আসবে সেই ভয়ঙ্কর রাত, 15ই রমজানের রাত,
দিনটি হবে শুক্রবার। মুমিনরা হাদিসের পাতা থেকে আগেই জেনেছিল রমজানের মাঝামাঝি যদি শুক্রবার পড়ে তবে সেই রাতে বা ভোরে আসমান থেকে এক প্রলয়ঙ্করী আওয়াজ বা সাইহা আসবে। তাই সেই রাতে মুমিনদের চোখে এক ফোঁটাও ঘুম থাকবে না। তারা তাদের ঘরের দরজা জানালা শক্ত করে বন্ধ করে দেবে। কোনো ছিদ্র থাকলে তা কাপড় দিয়ে আটকে দেবে, যাতে বাইরের কোনো আলো বা শব্দ সরাসরি ভেতরে আসতে না পারে। তারা অজু করে পবিত্র হয়ে নিজেদের স্ত্রী সন্তানদের নিয়ে জায়নামাজে বসে পড়বে। প্রতিটি সেকেন্ড তাদের কাছে মনে হবে এক একটা যুগের মতো দীর্ঘ। অন্যদিকে অবিশ্বাসী আর পাপাচারীরা এই ভয়ঙ্করত্ব সম্পর্কে কিছুই জানবে না। তারা হয়তো ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বে, অথবা মত্ত থাকবে তাদের রাতের উৎসব আর পাপ কাজে। পৃথিবী তখন দুটি ভাগে বিভক্ত, একদল আল্লাহর ভয়ে কাঁপছে আর একদল মানুষ ঈদের কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়ত। নতুন জামা, সেমাই, আতর, চারদিকে উৎসবের একটা আমেজ তৈরি হতো। কিন্তু এই শেষ রমজানে ঈদ শব্দটাই যেন মানুষের স্মৃতি থেকে মুছে গেছে। কোনো আনন্দ নেই, কোনো কোলাহল নেই। মুমিনরা জানে এই রমজানের পর পৃথিবীর বুকে আর কোনোদিন ঈদের চাঁদ উঠবে না। আসমানের দরজাগুলো চিরতরে বন্ধ হয়ে যাওয়ার আগে এটাই তাদের শেষ সুযোগ। তারা ভাঙাচোরা মুসল্লি শূন্য মসজিদগুলোতে গিয়ে ইতিকাফে বসবে। যাদের মসজিদে যাওয়ার সামর্থ্য নেই তারা ঘরের এক কোণে নিজেকে দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে নেবে। তাদের পরনে হয়তো থাকবে একটা ছেঁড়া ধুলোমাখা কাপড়। চামড়া হাড্ডির সাথে লেগে গেছে, চোখের নিচে গভীর কালো দাগ। কিন্তু তাদের চেহারায় ফুটে থাকবে এক অদ্ভুত মায়াবী নূর বা আলো। শুরু হবে শবে কদর বা লাইলাতুল কদর খোঁজার রাতগুলো। বিজোড় রাতগুলো যখন আসবে, মুমিনদের কান্নায় রাতের নিস্তব্ধতা ভারী হয়ে উঠবে। কল্পনা করুন তো সেই দৃশ্যটি। চারদিকে এক ধ্বংসপ্রায় পৃথিবী, খাবার নেই, পানি নেই, পদে পদে মৃত্যুর হাতছানি। এমন এক ঘুটঘুটে অন্ধকারের ভেতর ভাঙা মসজিদের এক কোণে বসে একজন দুর্বল মানুষ দুই হাত তুলে আল্লাহর কাছে কাঁদছে। সে কি চাইছে আল্লাহর কাছে? সে কি খাবার চাইছে? সে কি বেঁচে থাকার জন্য একটু পানি চাইছে? না, সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর বলছে, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে ক্ষমা করে দিন। এই ধ্বংসের পৃথিবীতে আমার আর কোনো মায়া নেই, আমাকে শুধু আপনার কাছে টেনে নিন। তাদের এই কান্না, এই হাহাকার আর খাঁটি তৌবা আরশ পর্যন্ত পৌঁছে যাবে। হাদিসে আছে, শবে কদরের রাতে ফেরেশতারা পৃথিবীতে নেমে আসেন। এই শেষ রমজানের কদরের রাতেও জিব্রাইল আলাইহিসসালামের নেতৃত্বে অগণিত ফেরেশতা পৃথিবীতে নামবেন। কিন্তু এবার তারা পৃথিবীর চাকচিক্য বা মানুষের তৈরি কোনো ইমারত দেখতে আসবেন না। তারা আসবেন সেই গুটি কয়েক মুমিন বান্দার চারপাশে ভিড় করতে, যারা এই মহাপ্রলয়ের আগ মুহূর্তেও তাদের রবের কথা ভুলে যায়নি। ফেরেশতারা সেই ধুলোমাখা অভুক্ত মানুষগুলোর পিঠে অদৃশ্য হাত বুলিয়ে দেবেন, তাদের আমিন বলবেন। মুমিনরা চোখে কিছু দেখতে না পেলেও তাদের আত্মা ঠিকই সেই ফেরেশতাদের শীতল পরশ অনুভব করতে পারবে। তাদের বুকের ভেতরের সব ভয়, সব কষ্ট যেন এক নিমিষে দূর হয়ে যাবে। রমজানের ২৭ তারিখের রাত, মুমিনদের ধারণা এটাই হয়তো সেই কাঙ্ক্ষিত রাত। তারা সারা রাত জায়নামাজে দাঁড়িয়ে পার করে দেবে। তাদের পা ফুলে যাবে, কিন্তু তারা সিজদা থেকে মাথা তুলবে না। তারা কাঁদবে, তাদের নিজেদের জন্য কাঁদবে, এই হতভাগ্য পৃথিবীর জন্য কাঁদবে। ভোর হবে। শবে কদরের পরের সকালটি কেমন হয় তা মুমিনরা আগে থেকেই জানে। সূর্য উঠবে, কিন্তু তার কোনো প্রখর তেজ থাকবে না। সূর্যের আলো হবে একদম শান্ত, ঠিক একটা পূর্ণিমার চাঁদের মতো। মুমিনরা পশ্চিম আকাশ থেকে দৃষ্টি ফিরিয়ে পূর্ব দিকে তাকাবে। হ্যাঁ, আজ সূর্য উঠেছে, কিন্তু চারিদিকে কেমন যেন একটা থমথমে রহস্যময় পরিবেশ। বাতাস একদম স্তব্ধ, আকাশের মেঘগুলো অদ্ভুতভাবে স্থির হয়ে আছে। রমজানের শেষ প্রান্তে এসে পৃথিবী যেন বড় কোনো ঘটনার জন্য নিজের শ্বাস আটকে রেখেছে। ঈমানদার বান্দারা বুঝতে পারছে রমজান শেষ হতে আর মাত্র ২-১ দিন বাকি। কিন্তু তারা জানে না এই রমজান শেষ হওয়ার সাথে সাথেই প্রকৃতি এমন এক অদ্ভুত রূপ নিতে যাচ্ছে যা মানুষের কল্পনাকেও হার মানাবে। এমন এক ধোঁয়া বা দুখান পুরো পৃথিবীকে গ্রাস করতে আসছে যা মানুষের চামড়া পর্যন্ত ভেদ করে যাবে। আর সেই ধোঁয়ার পর সূর্য যেদিক থেকে ওঠার কথা সেদিক থেকে আর উঠবে না। রমজানের সেই ২৭ তারিখের শান্ত সকালটা পার হয়ে গেল, কিন্তু পৃথিবীর বুকে সেই শান্তি বেশিক্ষণ স্থায়ী হল না। মুমিনদের হৃদয় তখনও কদরের রাতের সেই অদ্ভুত প্রশান্তিতে ডুবে আছে, কিন্তু চারপাশের বাতাস ক্রমশ ভারী আর বিষাক্ত হতে শুরু করেছে।
২৯শে রমজান ঘনিয়ে আসছে। সাধারণত এই দিনটিতে পশ্চিম আকাশে ঈদের চাঁদ দেখার জন্য মানুষের চোখে একটা আনন্দ আর উত্তেজনা থাকে। কিন্তু এই শেষ রমজানের ২৯ তারিখে পৃথিবীর আকাশে কোনো আনন্দ নেই। আছে কেবল এক ভয়ঙ্কর মোমোট স্তব্ধতা। হঠাৎ করেই আকাশের রং বদলাতে শুরু করবে। সেই ঘোলাটে ধূসর ধুলোর আস্তরণ এবার যেন আরও গাঢ়, আরও কালো রূপ ধারণ করবে। পশ্চিম আকাশে সূর্যটা যখন ডুবতে যাবে তার রং দেখে মনে হবে যেন একটা বিশালাকার রক্তের গোলা পশ্চিম দিগন্তে ঢলে পড়ছে। সূর্য ডুবে যাওয়ার পর আকাশ পুরোপুরি অন্ধকারে ছেয়ে যাবে। কোনো তারা উঠবে না, কোনো চাঁদের আলো থাকবে না। সবাই অপেক্ষা করছে, কিন্তু পশ্চিম আকাশে ঈদের চাঁদের কোনো দেখা মিলবে না। অবিশ্বাসীরা যারা এতদিন ধরে চরম ক্ষুধা, তৃষ্ণা আর আতঙ্কে দিন পার করছিল, তারা আরও হতাশ হয়ে পড়বে। তারা বুঝতে পারবে না প্রকৃতি তাদের সাথে কি খেলা খেলছে। আর মুমিনরা, তারা বুঝতে পারবে এই রমজান ২৯ দিনে শেষ হচ্ছে না, তাদের আরও একদিন রোজা রাখতে হবে, ৩০শে রমজান। কিন্তু সেই রাতটি আর সব রাতের মতো হবে না। রাত গভীর হওয়ার সাথে সাথে পৃথিবীর তাপমাত্রা হঠাৎ করেই খুব অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করবে। অথবা কোনো কোনো অঞ্চলে এমন হাড় কাঁপানো শীত নামবে যা মানুষের আগে কখনো অনুভব করেনি। বাতাস একেবারেই বন্ধ হয়ে যাবে। দম বন্ধ করা এক পরিবেশ তৈরি হবে চারদিকে। ফজরের আজানের সময় পার হয়ে যাবে। মুমিনরা সেহেরি খেয়ে জায়নামাজে বসে আছে। তারা অপেক্ষা করছে পূর্ব আকাশে সূর্যের আলো ফোটার। ঘড়ির কাঁটা ঘুরছে। ১ ঘণ্টা, ২ ঘণ্টা, ৩ ঘণ্টা পার হয়ে যাচ্ছে, কিন্তু পূর্ব আকাশে কোনো আলো ফুটছে না। সকাল ৬টা বাজছে, ঘুটঘুটে অন্ধকার। সকাল ৮টা বাজছে, চারদিকে রাতের চেয়েও গভীর অন্ধকার। সকাল ১০টা, দুপুর ১২টা পার হয়ে গেল, কিন্তু পৃথিবী জুড়ে কেবলই অন্ধকার। সূর্য আর উঠছে না। মানুষ আতঙ্কে পাগলের মতো হয়ে যাবে। অবিশ্বাসীরা চিৎকার করে কাঁদবে। কেউ কেউ জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাবে। তারা বুঝতে পারবে না কি হচ্ছে। বিজ্ঞানীরা তাদের যন্ত্রপাতির দিকে তাকিয়ে অবাক হয়ে বসে থাকবে। স্যাটেলাইট, ইন্টারনেট সব যেন নিমিষেই অকেজো হয়ে যাবে। কিন্তু তাদের কোনো হিসেব নিকেশ এই মহাজাগতিক পরিবর্তনকে ব্যাখ্যা করতে পারবে না। পৃথিবী জুড়ে টানা ৩ দিন অথবা কারো কারো মতে টানা ৪০ দিন এই ভয়াবহ অন্ধকার বিরাজ করবে। রাত আর দিন বলে কিছু থাকবে না, কেবল একটা সীমাহীন, অন্তহীন রাত। সেই দীর্ঘ অনন্ত রাত সময়ে মুমিনদের অবস্থা কেমন হবে জানেন? তাদের কাছে তো ঘড়ি নেই, সময় দেখার কোনো উপায় নেই। তারা শুধু তাদের ইবাদতের সময় দিয়ে অনুমান করবে। তারা তারাবি পড়বে, সেহেরি খাবে, রোজা রাখবে, আবার ইফতার করবে। কিন্তু বাইরে কেবলই অন্ধকার। তাদের চোখ দিয়ে অঝরে পানি পড়বে। তারা জানবে এই অন্ধকার সাধারণ কোনো অন্ধকার নয়। এটি হলো সেই ভয়ঙ্কর পূর্বাভাস যার কথা তারা হাদিসের পাতায় পড়েছিল। এই দীর্ঘ অন্ধকার রাতের সময় আকাশ থেকে এক অদ্ভুত ধোঁয়া বা দুখান পুরো পৃথিবীকে গ্রাস করে ফেলবে। এই ধোঁয়া কোনো সাধারণ ধোঁয়া নয়। এটি এতই তীব্র হবে যে অবিশ্বাসীদের চামড়া ভেদ করে শরীরের ভেতরে প্রবেশ করবে। তাদের শরীর ফুলে যাবে, তারা ব্যথায় আর্তনাদ করবে, কিন্তু মৃত্যু তাদের স্পর্শ করবে না। আর মুমিনদের জন্য এই ধোঁয়া হবে কেবল একটা সাধারণ সর্দির মতো। তারা শুধু একটু হাঁচি বা কাশি দেবে, কিন্তু তাদের কোনো বড় ক্ষতি হবে না। ধোঁয়ায় আচ্ছন্ন অন্ধকারে ডোবা এই পৃথিবীতে মুমিনরা কেবল একটাই কাজ করবে, সিজদায় পড়ে থাকা আর খাঁটি তওবা করা। তারা জানবে তওবার দরজা চিরতরে বন্ধ হয়ে যাওয়ার আগে এটাই তাদের শেষ সুযোগ। তারা ফুপিয়ে ফুপিয়ে কাঁদবে আর বলবে, হে আমাদের রব, আমাদের রক্ষা করুন, আমাদের ক্ষমা করে দিন, আমরা কেবল আপনারই মুখাপেক্ষী। সেই দীর্ঘ অনন্ত রাত পার হতে থাকবে। মানুষের বুকের ভেতরের আতঙ্ক চরম সীমায় পৌঁছাবে। অবশেষে সেই দীর্ঘ অন্ধকার রাতের অবসান ঘটতে শুরু করবে। আকাশ কিছুটা পরিষ্কার হতে শুরু করবে। ধোঁয়ার আস্তরণ কিছুটা হালকা হবে। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলার চেষ্টা করবে। তারা ভাববে এবার হয়তো সূর্য পূর্ব দিক থেকে উঠবে। তারা পূর্ব আকাশের দিকে তাকিয়ে থাকবে সেই পরিচিত আলোর আশায়। কিন্তু না, হঠাৎ পশ্চিম আকাশে এক অদ্ভুত লাল আভা দেখা যাবে। মানুষ অবাক হয়ে পশ্চিম দিকে তাকাবে। আর তখনই পশ্চিম দিগন্ত চিরে একেবারে ধীর গতিতে বিশালাকার ধারণ করে উদিত হবে সেই সূর্য, যে সূর্য কোটি কোটি বছর ধরে পূর্ব দিক থেকে উঠত। সেই সূর্য আজ প্রথমবারের মতো পশ্চিম দিক থেকে উঠছে। এই দৃশ্য দেখে পুরো পৃথিবীর মানুষ স্তব্ধ হয়ে যাবে। অবিশ্বাসীরা ভয়ে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়বে। তারা বুঝতে পারবে তাদের অহংকার, তাদের অবিশ্বাস সব শেষ হয়ে গেছে। তওবার দরজা এইমাত্র চিরতরের জন্য বন্ধ হয়ে গেল। পশ্চিম দিগন্ত চিরে যখন সেই বিশাল রক্তিম সূর্যটা উদিত হল, পৃথিবীর সময় যেন সেখানেই থমকে দাঁড়াল।
কোটি কোটি মানুষ যারা এতদিন বিজ্ঞান প্রযুক্তি আর নিজেদের বুদ্ধির অহংকারে মত্ত ছিল তাদের মুখ দিয়েও অজান্তেই বেরিয়ে এলো আর্তনাদ। সূর্যটা পশ্চিম দিকে কিছুটা উপরে উঠবে, ঠিক দুপুর গড়িয়ে গেলে সূর্য যেমন থাকে ততটা উঠবে, এরপর সেটি আবার পশ্চিম দিকেই অস্ত যাবে। কিন্তু সেই অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই পৃথিবীর ভাগ্য চিরতরের জন্য লেখা হয়ে যাবে। রাস্তাঘাটে তখন এক অভাবনীয় দৃশ্য। কোটিপতি মানুষ তার আলিশান বাড়ি, দামি গাড়ি আর লকারের সোনাদানা ফেলে রাস্তায় পাগলের মতো ছুটছে। যারা জীবনে কোনোদিন মসজিদের দরজায় পা রাখেনি তারা আজ দৌড়ে মসজিদে ঢুকতে চাইছে। কিন্তু একই মসজিদের দরজাগুলো যে ভেতর থেকে বন্ধ। তারা রাস্তায় কাদায় ধুলোর মধ্যে সিজদায় লুটিয়ে পড়বে। তারা বুক চাপড়ে চুল ছেড়ে চিৎকার করে কাঁদবে, হে আল্লাহ, আমাকে ক্ষমা করো, আমি বিশ্বাস এনেছি, আমাকে আরেকটিবার সুযোগ দাও। কিন্তু না, আসমানের দরজা ততক্ষণে চিরতরের জন্য বন্ধ হয়ে গেছে। তওবার দরজা, যা আদম আলাহিসাল্লামের সময় থেকে এই দিনটি পর্যন্ত খোলা ছিল, তা সজোরে বন্ধ করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আগেই জানিয়ে দিয়েছিলেন, যেদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে সেদিন আর কারো নতুন করে আনা ঈমান বা তওবা কবুল করা হবে না। ফেরেশতারা তাদের কলম তুলে নিয়েছেন, কালির দাগ শুকিয়ে গেছে। এখন রাস্তায় পড়ে কোটি মানুষের এই বুক ফাটা আর্তনাদ, এই সিজদা, এই কান্নার সব অর্থহীন, সব মূল্যহীন। আসমান থেকে আর কোনো রহমতের দৃষ্টি তাদের থেকে পড়বে না। তারা বুঝতে পারবে তাদের বাঁচার আর কোনো পথ নেই। কিন্তু সেই মুমিনরা যারা এই ভয়ঙ্কর শেষ রমজানের প্রতিটি দিন অনাহারে, তৃষ্ণায় আর আতঙ্কে রোজা রেখেছিল, আল্লাহ তার প্রিয় বান্দাদের এই চরম ধ্বংসলীলা আর ভয়াবহতা আর বেশি দিন দেখতে দেবেন না। কিয়ামতের সেই মূল ভয়ঙ্কর রূপটা মুমিনদের উপর দিয়ে যাবে না। হঠাৎ করেই ইয়েমেন বা সিরিয়ার দিক থেকে এক অদ্ভুত স্নিগ্ধ আর শীতল বাতাস বইতে শুরু করবে। সেই বাতাসের সুবাস হবে মেশক বা কস্তুরীর চেয়েও 1000 গুণ বেশি সুগন্ধি। চারদিকের এই হাহাকার